চুক্তিতে আছে একরকম, কিন্তু বাস্তবে হয়েছে অন্যরকম। ৮ বছর বেতন পরিশোধে অনিয়মের হিসেব দাঁড়িয়েছে কয়েক কোটি টাকায়। প্রাপ্য বুঝে নিতে তাই আন্দোলনে নেমেছেন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। তবে কম দেয়া অর্থ কোথায় গেল তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উঠছে বছরের পর বছর, অথচ নিজেদের শ্রম ঘামের ঠিকঠাক প্রাপ্য বুঝে পাননি শ্রমিকরা। ১-২ মাস নয়, সেই সময়টা ৮ বছরের। অভিযোগ, চুক্তি অনুযায়ী বেতন না দেয়ায় তারা বঞ্চিত কোটি কোটি টাকা থেকে। বকেয়া পরিশোধের দাবিতে তাই অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা। এই আন্দোলনে আছেন দিনাজপুরের মৌপুকুর এলাকার আজিজার রহমান। খনির কারণে বাড়িঘরে ফাটল ও জমি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হিসেবে ২০১৮ সালে চাকরি পান তিনি, কিন্তু প্রতিদিনের বেতনে কম পাচ্ছেন ৩৫৩ টাকা। ডেলি আমার বেতন হচ্ছে ১৫৩০ টাকা হওয়ার কথা, কিন্তু তারা আমাদের বেতন কাটি আমাকে দিতেছে ১১৭৭ টাকা। আজিজারের মতোই একই অভিযোগ বাকিদের। হিসাব বলছে ২০১৮ সাল থেকে প্রতিদিন গড়ে ২৩০ টাকা করে কম দেয়ায় চলতি বছর পর্যন্ত ১৬৮ জনের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ১১,৪৩,০০,০০০ টাকা। এই পাওনা নিয়ে অতীতে প্রতিবাদ করে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন অনেকেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যেখানে কন্ট্রাক্টে স্পষ্ট করে লেখা আছে একটা বাংলাদেশ শ্রমিক আন্ডারগ্রাউন্ডে কাজ করলে কয় টাকা দিন পাবে, সেখান থেকেও যদি চাইনিজ কম দেয় তাহলে আমরা ধরে নেব বিসিএমসিএল এবং এক্সএমসি সিএমসি কনসোর্টিয়াম এবং চাইনিজ ঠিকাদার প্রতিষ্ঠান এরা যৌথভাবে এই টাকাটা আত্মসাৎ করতেছে। এই কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তারা আমাদের এই বিষয়টা নিয়ে সেইভাবে কখনোই ফয়সালার জন্য আমাদেরকে ডাকে না এবং আমাদের সঙ্গে কথা বলে না। শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। দ্রুত সমাধানের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আমরা নাকি টেরোরিস্ট, আমার ভাইরা নাকি টেরোরিস্ট, কারণ এটা উচিত কথা বলতেছে। এই দাবি শ্রমিকদের দাবি যে দ্রুত আপনারা এটা নিরসন করবেন। আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না। দীর্ঘদিন ধরে শ্রমিকদের কম দেয়া টাকা গেল কোথায়, তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বেতনের যে কম দিতেছিল সেটা আসলে কম না ঠিকই দিয়েছে নাকি, এটা ফাইন্ড আউট করাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা এমন না যে এটা আর দেবে না, পিছলে যাচ্ছে, এরকম জিনিস না। শ্রমিকদের বেতন ভাতা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দেয়া হলেও সমন্বয় সহ যাবতীয় দায়িত্ব পালন করে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।